আসসালামু আলাইকুম। আপনি কি জানেন যে আপনার হ্যাবিট আপনাকে নিয়ন্ত্রণ করে? যার অভ্যাস ভালো সে জীবনে ভালো কিছু করতে পারে এবং যার অভ্যাস খারাপ সে জীবনে ভালো কিছু করতে পারে না। অভ্যাস আমাদের জীবনে মারাত্মক একটা ভূমিকা পালন করে। দেখবেন কিছু মানুষ যেখানে বাহানা খুঁজে ঠিক একই সমস্যাতে পড়েও দেখবেন যে কিছু মানুষ সেখান থেকে নতুন কিছু করার চেষ্টা করে। তো যদি একটা উদাহরণ দেই তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। ঢাকা শহরের জ্যাম তো আপনি জানেন। যেখানে আপনি যাবেন সেখানেই দেখবেন যে প্রচুর জ্যাম। তো এই জ্যামে বসে দেখবেন যে অনেক মানুষ প্রচুর বোর হয়। তারা ওই সময়টাতে দেখবেন যে তাদের মেজাজটা প্রচুর খিরখিরে থাকে। তারা বিভিন্ন জিনিসে দোষ দেওয়া শুরু করে এবং একটা অলস সময় কাটায়। ঠিক একই সিচুয়েশনে কিছু মানুষ দেখবেন যে তারা ওই সময়টাকে কাজে লাগিয়ে তারা বই পড়তেছে, হয় ইবুক দেখতেছে অথবা তারা অডিও বুক শুনতেছে বা কোনো কিছু জানার চেষ্টা করতেছে বা শেখার চেষ্টা করতেছে। তাহলে আপনি সিনারিওটা কল্পনা করুন যে সেইম সমস্যাতে ২ ধরনের মানুষ পড়েছে। এক যারা কিছুই করতেছে না, আর এক ধরনের মানুষ আছে যারা ওই সময়টাকে কাজে লাগিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করতেছে। তো এইটা হচ্ছে তাদের এক ধরনের অভ্যাস, যেই অভ্যাসটা তাদেরকে পরবর্তীতে ভালো কিছু করার জন্য উৎসাহ যোগান দেয়। তো এইজন্য আপনি যেখানে যান না কেন, আপনার যদি একটা ভালো অভ্যাস থাকে, তাহলে সেই অভ্যাসের থ্রুতে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো আজকে আমরা কথা বলব স্টিভেন কফির একটা বিখ্যাত বই নিয়ে। বইটার নাম হচ্ছে 'দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল'। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ ৭ টি হ্যাবিট সম্পর্কে এই বইটাতে বলা আছে। আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান, জীবনে আপনি সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে চান, তাহলে এই ৭ টা হ্যাবিট আপনার অবশ্যই থাকা জরুরি। অবশ্যই রেকমেন্ড থাকবে আপনি বইটা পড়েন। এই বইটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার, খুবই জনপ্রিয় একটা বই। আর যদি বইটা না পড়েন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আমার মনে হয় যে পৃথিবীতে অধিকাংশ বিজনেসম্যান এই বইটা একবার হলেও পড়েছে। তো তাহলে কি আছে এই বইটাতে? কি সেই ৭ টা হ্যাবিট? এইটা জানতে আজকে ভিডিও দেখতে হবে অথবা বইটা পড়তে হবে। বই যদি আপনি পড়তে চান তাহলে আপনি ডেসক্রিপশনে কেনার লিঙ্কটা পেয়ে যাবেন। আমি দিয়ে রাখবনি। এটা মূলত একটা ইংরেজি বই, তবে বাংলা অনুবাদও আপনি পেয়ে যাবেন। আর যদি না কিনতে চান তাহলে এই ভিডিওটা দেখেন, আমি এই ৭ টা হ্যাবিট সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো কথা না বাড়াই চলুন এই মজার ভিডিওটা শুরু করা যাক। ১ম যে হ্যাবিটটা সেটা হচ্ছে যে বি প্রোঅ্যাক্টিভ। অর্থাৎ আপনি প্রোঅ্যাক্টিভ হন। আপনাকে কোনো কাজে বাহানা করা যাবে না। আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। যেকোনো সিচুয়েশনে, যেকোনো সমস্যায়। তার একটা উদাহরণ কিন্তু আমি অলরেডি দিয়ে এসেছি। সেটা হচ্ছে যে রাস্তায় যদি আপনি জ্যামে বসে থাকেন, সেখানে আপনি কেউ দেখবেন যে অভিযোগ করতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে, সেখানে আপনি বই পড়তেছেন বা অন্য কিছু দেখতেছেন। অথবা দেখবেন যে আপনি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ, পরীক্ষা, এর ভেতরে দেখা যাবে আপনার বাসায় কারেন্ট চলে গেছে। অথবা আপনার বাসায় নেট নাই। তো তাহলে কি করবেন? আপনি পড়াশোনা বাদ দিয়ে কারেন্টে আপনি গালাগালি শুরু করলেন। নেতালে ফোন দিয়ে আপনি ইচ্ছামত ঝাড়ি মারা শুরু করলেন। কিন্তু যারা হচ্ছে প্রোঅ্যাক্টিভ মানুষ, তারা এই সময়টা নষ্ট না করে তারা কি করতেছে? মোবাইলের লাইট দিয়ে পড়তেছে অথবা তারা চার্জার লাইট দিয়ে পড়তেছে বা যেভাবেই হোক না কেন তারা পড়ার চেষ্টা করতেছে। অথবা নেটে সে মোবাইলের নেট কিনে ব্যবহার করতেছে বা কারো কাছ থেকে হটস্পট নিয়ে ব্যবহার করতেছে। তো তারা কিন্তু বসে থাকতেছে না। তো যারা হচ্ছে প্রোঅ্যাক্টিভ মানুষ না, তারা ঠিকই দেখবেন যে বসে থাকবে এবং কখন কারেন্ট আসবে, কখন নেট আসবে সেই চিন্তাভাবনায় বসে থাকবে। কিন্তু একজন প্রোঅ্যাক্টিভ মানুষ সে এসবের চিন্তাভাবনাই করবে না। সে তার মতো চালিয়ে যাবে। কারণ তার একটা লক্ষ্য আছে জীবনে, যে আমাকে এটা করতেই হবে। যেকোনো মূল্যে করতে হবে। সেটা যতই বাধা আসুক, জীবনে বাধা আসবেই। এই বাধাকে অতিক্রম করতে হবে। এবং যেভাবেই করা যায় না কেন আমি সর্বোচ্চ চেষ্টা করব এই বাধাটাকে অতিক্রম করার জন্য। তো এইজন্য প্রোঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে সবসময়। এটা হচ্ছে হ্যাবিট নাম্বার 1। তো এই হ্যাবিটের মূল বার্তাটা হচ্ছে নিজের প্রতিক্রিয়ার উপরে দায়িত্ব নিন, অন্যের উপর নির্ভর করবেন না কখনোই। তো তাহলে বুঝতে পারতেছেন ব্যাপারটা। তো আমাদের ২ নাম্বার হ্যাবিটটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে begin with the end in mind। শেষের কথা মাথায় রেখে কাজ করুন। তো এই জিনিসটা আসলে কি? শেষের কথা মাথায় রেখে আমি কেন কাজ করব? আপনি কোন একটা কাজ করে যাচ্ছেন, সেই কাজটা আসলে শেষে কি হবে? আপনি যদি না ভেবে থাকেন তাহলে আপনি অবশ্যই সেই জিনিসটাতে ফেল করবেন। ধরেন আপনি একটা বিজনেস করবেন। এই বিজনেসের আদৌ ভবিষ্যৎ আছে কিনা? এর ভবিষ্যৎ কি? মানুষজন আমার কাছে প্রোডাক্টটা কিনবে কিনা? যদি আপনি এই জিনিসটা না চিন্তা ভাবনা করেই বিজনেস করতে নামেন, তাহলে আপনি মাঝ রাস্তাতে আটকে যাবেন। এমন একটা সমস্যায় পড়বেন, যেই সমস্যা থেকে আপনি উঠতে পারবেন না। তো এটা আপনার একটা ব্যাড হ্যাবিট, যে আপনি শেষের চিন্তাটা না করেই আপনি শুরু করেছেন, অমুক ভাই বলেছে, তমুক ভাই বলেছে বা আরো ৮-১০ জন করেছে। সবাই যে এক জিনিস করে সফল হবে ব্যাপারটা কিন্তু এরকম না। তারা হয়তো প্ল্যান করে মাঠে নামছে, যার জন্য তারা সফল। আপনি হয়তো প্ল্যান ছাড়াই তাদের দেখাদেখি একটা জিনিস নিয়ে মাঠে নামছেন। এজন্য দেখা যাবে আপনি ভবিষ্যৎ জানেন না, অথবা আপনি সেই বিষয়ে স্টাডি করেননি, শেষের খবরটা আপনি জানেন না। দ্যাটস ওয়াই আপনি যেকোনো কিছুতে ফেল করবেন। এজন্যে আপনাকে হচ্ছে অবশ্যই শেষের চিন্তাটা মাথায় রেখে কাজ শুরু করতে হবে। এরপরে
3 নাম্বার যে হ্যাবিটটা সেটা হচ্ছে যে পুট ফার্স্ট থিং ফার্স্ট। অর্থাৎ আপনি ১ম এই গুরুত্বপূর্ণ কাজটা করুন। আমাদের ক্ষেত্রে কি ঘটে? আমরা ঘুম থেকে উঠি এবং ঘুম থেকে উঠে মোবাইল ফোন স্ক্রল করা শুরু করি। সোশ্যাল মিডিয়াতে ঢুকি, WhatsApp মেসেজ দেখি, Facebook এ দেখি, YouTube এ যাই, Instagram এ যাই, Twitter এ যাই বা যে যেখানে হচ্ছে অভ্যস্ত কমফোর্ট সেখানে আমরা যাই। তো এটা কিন্তু আমাদের দিনের শুরুটাকেই একটা অলসতার দিকে নিয়ে যাচ্ছে। তো আপনি যদি এই জিনিসটা না করে আপনি যদি একজন অ্যাক্টিভ মানুষ হতে চান, একজন ইফেক্টিভ পিপল হতে চান, তাহলে আপনি কি করতে হবে? আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আপনার কি কাজ আছে আজকে? আপনি স্টুডেন্ট হন, সমস্যা নাই। আপনি বিজনেসম্যান হন, সমস্যা নেই। আপনি চাকরিজীবী হন, যেটাই হন না কেন? আপনার কোন কাজটা গুরুত্বপূর্ণ? সেই জিনিসটা আপনি লিস্ট করেন। আপনি স্টুডেন্ট হলে আপনার আসলে কোন জিনিসটা নিয়ে আপনার শুরু করা উচিত? কোনটা আগে পড়া উচিত? সেটা আপনি চিন্তাভাবনা করেন। আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার কোন জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া উচিত? অফিসে কোন জিনিসটা কাজ আছে গুরুত্বপূর্ণ? সেই জিনিসটা আপনি হচ্ছে আগে লিস্ট করেন। তারপরে আপনি যদি ব্যবসা-বাণিজ্য করেন তাহলে আপনার ব্যবসার জন্য আজকে কি কাজটা ১ম এ করা দরকার বা উচিত সেই জিনিসটা আপনি লিস্ট করেন। তাহলে দেখবেন যে আপনার দিনটা ভালো কাটবে এবং শুরুটা ভালো হবে। যখন আপনার শুরুটা ভালো হবে এবং আপনি অলরেডি জানেন যে আপনি কি কাজ আপনাকে আজকে করতে হবে, তাহলে কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনার দিনটাও ভালো কাটবে। আপনার দেখা যাবে যে আপনি একজন ইফেক্টিভ পিপল হিসেবেও রূপান্তরিত হবেন। এইজন্যই ৩ নাম্বার হ্যাবিটটা হচ্ছে ১ম এই আপনার গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলুন। এরপরে ৪ নাম্বার যে হ্যাবিটটা সেটা হচ্ছে থিংক উইন, উইন। অর্থাৎ উইন, উইন চিন্তা করুন। এখন ধরেন যে আপনি কোন একটা ব্যবসার জন্য একটা ডিল করতেছেন কারো সাথে। হয়তোবা আপনি একজন মার্কেটার, একজন মানুষ আপনার কাছে প্রোডাক্ট নিয়ে এসেছে, আপনি তার সাথে হচ্ছে ডিল করতেছেন। তো এই জায়গাতে যদি আপনি নিজে চিন্তা করেন যে শুধুমাত্র আমার লাভ হবে এবং কিভাবে কি করলে আমার লাভ হবে, সেটা যদি আপনি করেন তাহলে এই ক্লায়েন্টটাকে আপনি বেশিদিন আটকে রাখতে পারবেন না। কিন্তু আপনি যদি তাকে এমন একটা প্ল্যান দেন, যে প্ল্যানে সেও সফল হবে এবং আপনিও সেখান থেকে একটা ভালো কিছু অর্জন করতে পারবেন। কারণ সে তো আপনাকে ফ্রিতে কাজ করাবে না, টাকা দিবে। তাহলে আপনি যদি নিজে সবসময় বেশি টাকার লোভ করেন, তাহলে দেখা যাবে সেই ক্লায়েন্টটা হারিয়ে যাবে। তার থেকে বেটার যদি আপনি তাকেও উইন করেন, তাহলে সেও আপনাকে উইন করে দিবে। তো এইজন্য একটা উইন-উইন সিচুয়েশন এর ভিতরে রাখার চেষ্টা করবেন। যাতে সেও সফল হয়, আপনাকেও সে সফল করতে পারে। যাতে সেও ভালো করতে পারে, আপনিও সেখান থেকে কিছু ইনকাম করতে পারেন। এই জিনিসটা হচ্ছে মাথায় রাখা খুব বেশি জরুরি। সবসময় নিজে চিন্তা করবেন না, আপনার সাথে কে আছে, সেও যেন জিতে, আপনিও যেন জিতেন। এই জিনিসটি আপনাকে মেক সিউর করতে হবে। শুধু নিজে জিতলে হবে না, অন্যকেও জিতাইতে হবে। অনেক সময় আমরা কি করি যে, কাউকে আমি একটা ফাঁকি দিছি এবং ফাঁকি দিয়ে এসে বলি যে, আজকে আমি তাকে ফাঁকি দিছি, আমি এখান থেকে জিতছি। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি তাকে ফাঁকি দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি সেখান থেকে একটা বিশাল অপরচুনিটি হারাতে পারেন। তার চোখে আপনি খারাপ হতে পারেন। প্লাস আশেপাশে তার জন্য যে একটা অপরচুনিটি তৈরি হতো আপনার, সেই জিনিসটা কিন্তু আর হলো না। কখন কার দ্বারা কোন জিনিসটা হয় এটা বলা আসলে মুশকিল। এইজন্য সবাইকে আপনি একটা উইন-উইন সিচুয়েশন এ রাখার চেষ্টা করবেন। এবং এটাও একটা বিশাল হ্যাবিটের ভিতরে পড়ে। এরপরে ৫ নাম্বার যে হ্যাবিটটা সেটা হচ্ছে যে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। ১ম এ বুঝুন, তারপরে হচ্ছে বোঝান। ধরুন যে আপনার কোনো একটা বন্ধুর সাথে আপনার কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে বা সে খারাপ দিন কাটাচ্ছে। আপনি তাকে হচ্ছে আগে বোঝার চেষ্টা করেন। তার সম্পর্কে আপনি আগে জানেন, সে কেন খারাপ সেই জিনিসটা আপনি আগে জানেন। তারপরে হচ্ছে আপনি তাকে বুঝান। দেখবেন যে ভালো কিছু করতে পারবেন। অনেক ক্ষেত্রে আমরা কি হয়, আমরা নিজেরাই সবসময় বলার চেষ্টা করি। অপরজন কি সমস্যায় আছে সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি না। ব্যবসার ক্ষেত্রে হোক, যেকোনো কিছুর ক্ষেত্রে হোক। তো আগে তারটা বুঝতে হবে। আপনি ধরেন যে একজন ক্লায়েন্টের সাথে বসে ডিল করতেছেন। তো ডিল করার সময় আগে তারটা আপনি শুনবেন। আপনি নিজের কথা আগে বলবেন না। তারটা আপনি শুনেন, তারপরে সেটা আপনি বুঝেন, বোঝার পরে আপনি একটা সমাধান দেন। সেই সমাধানটা অবশ্যই যুক্তিসঙ্গত সমাধান হবে এবং সে পছন্দ করবে। কিন্তু তার কাছে আপনি নাই শুনলেনই না এবং আপনি একটা সমাধান দিয়ে দিলেন, তাহলে দেখা যাবে যে সেই সমাধানটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সে আপনাকে ভালো চোখে দেখবে না। এইজন্য আগে হচ্ছে তারটা বুঝুন, সে কেন কি সমস্যায় পড়েছে, কেন পড়েছে, কিভাবে পড়েছে সেই জিনিসটা আপনি আগে শুনেন। তারপরে হচ্ছে আপনি তাকে বোঝান যে এটা থেকে এটা করতে হবে, এটা থেকে এটা করতে হবে। যদি এটা থেকে এভাবে করো তাহলে দেখবে তুমি এখান থেকে ভালো কিছু করতে পারবা। তো দেখবেন যে সে আপনার ভক্ত হয়ে যাবে, আপনাকে সে ভালোবাসবে। কারণ আপনি তাকে একটা প্রায়োরিটি দিচ্ছেন এবং সেটাই তার হচ্ছে এই মুহূর্তে সবথেকে বেশি দরকার। এবং তার কাছে এটা মনে হবে আমি একটা ভ্যালু পাচ্ছি ওই লোকের কাছ থেকে এবং এই ভ্যালুটা সামান্য একটা এই ভ্যালুটা তার জীবনে একটা বড় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং তার সাথে, সাথে আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফেলতে পারে। এরপরে ৬ নাম্বার যে হ্যাবিটটা সেটা হচ্ছে যে সিনার্জি। অর্থাৎ আপনি সিনার্জি তৈরি করুন। এখন এই জিনিসটা আসলে কি? যদি একটা উদাহরণ দেই, ধরেন যে আপনি একটা প্রজেক্ট হাতে পাইছেন। হ্যাঁ? একটা প্রজেক্ট পাইছেন যে এই কাজ আপনাকে করতে হবে। তো আপনি যদি সেটা একা করতে যান তাহলে দেখা যাবে সেটা সময় সাপেক্ষ, অনেক সময় লাগবে প্লাস আপনার যে প্ল্যানটা সঠিক এটাও কিন্তু না। আমার কাছে মনে হতে পারে যে আমি একটা প্ল্যান করছি সেটা সবসময় সঠিক হবে। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার প্ল্যানটা ভুল হতে পারে।
কিন্তু আপনি যদি একদম দলবদ্ধভাবে কাজ করেন, ১০ জন নিয়ে কাজ করেন বা ৫ জন নিয়ে কাজ করেন, একটা দল নিয়ে আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে একেকজনের থেকে একেক রকম আপনি বুদ্ধি পেলেন এবং সবাই মিলে একসাথে যখন আপনি কাজ করলেন, তখন আপনার প্ল্যানও ব্যর্থ হবে না। প্লাস আপনি ওই কাজটা খুব তাড়াতাড়ি অতি দ্রুত সময়ের ভেতর করে ফেলতে পারবেন। এইজন্য একটা কথা ছিল যে ১০ এর লাঠি একের বোঝা। আপনি যদি একা নেন তাহলে আপনার কাছে অনেক বোঝা মনে হতে পারে, বিরক্ত লাগতে পারে। কিন্তু যখন আপনি ১০ জন মিলে কাজ করবেন তখন জিনিসটা আপনার কাছে খুবই যৎসামান্য এবং ছোট মনে হবে। তখন কাজটা করতে আপনাকে যেমন তেমনি আপনি খুব দ্রুত সময়ের ভেতরে সেই কাজটা করে ফেলতে পারবেন। এইজন্য সিনার্জি তৈরি করতে হবে আপনার যেকোনো কিছুর ক্ষেত্রে। এরপরে ৭ নাম্বার এবং লাস্ট যে হ্যাবিটটা সেটা হচ্ছে যে শার্পেন দ্য শ অর্থাৎ বাঁশি ধারালো করুন। এখন এই বাঁশি বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে মন, আত্মা এবং শরীরের হচ্ছে এক ধরনের উন্নয়ন। এখন আপনি লাগাতার হচ্ছে কোনো একটা কাজ করে যাচ্ছেন। এটা এবং মাসের পর মাস আপনি করে যাচ্ছেন। দেখবেন যে একসময় সেই কাজটার প্রতি আপনার একটা বোরিংনেস তৈরি হবে। আপনার কাজটা করতে ভালো লাগবে না। তো এইজন্য আপনার কি দরকার? আপনার হচ্ছে নতুন কিছু শেখার দরকার, আপনার একটা বিশ্রাম দরকার, আপনার একটা ট্যুর দরকার। যেটাই দরকার হোক না কেন সেই জিনিসটা আপনি হচ্ছে নিজেকে দিন। আপনার যদি মনে হয় যে, না আমি অনেকদিন কাজ করেছি, আমার এখন আর কাজ করতে ভালো লাগতেছে না, তাহলে আপনার ভেতর থেকে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে, আপনি কাজ করতে পারবেন না। ক্লায়েন্ট কিন্তু বুঝবে না যে আপনি অসুস্থ আছেন কিনা বা কতদিন ধরে কাজ করেছেন, এই জিনিসটা বুঝবে না। ক্লায়েন্ট এটাও বুঝবে না আপনি কয় ঘন্টা ঘুমান, কি খান না খান তাও বুঝবে না। সে বুঝবে তার রেজাল্ট। তো এই জিনিসটা প্রভাব ফেলবে কখন? যখন আপনি টানা কাজ করতে যাবেন কোনো কিছু, সেটার ভেতরে এক ধরনের বোরিং আসবেই। আপনি বোরিং হয়ে যাবেন কখনো না কখনো। এইজন্য আপনার নিজেকে ধারালো করার জন্য আপনার মাঝে, মাঝে বিশ্রাম নেওয়া দরকার। আপনার পরিবারের সাথে সময় কাটানো দরকার। নতুন কিছু শেখার দরকার। ট্যুরে যাওয়া দরকার। তো যদি আপনি এটা করতে পারেন তাহলে দেখবেন যে আপনি ওইখান থেকে ঘুরে এসে আপনি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে নতুন করে আবার সবকিছু শুরু করতে পারবেন। যেটা আপনার কাজকে আগের তুলনায় অনেক বেশি ফাস্ট করবে বলে আমার ধারণা। এবং অধিকাংশ ক্ষেত্রে এই জিনিসটি ঘটে। আপনি দেখে থাকবেন বড়, বড় যারা বিজনেসম্যান এইটা ওইটা তারা দেখবেন যে প্রচুর ট্যুর দিতেছে। তারা একটা সময়ের বিশ্রাম নিচ্ছে। তারা হচ্ছে যে সবকিছু থেকে অবসর নিয়ে কিছুদিন রেস্টে গিয়ে আবার দেখবেন যে নতুন উদ্যমে শুরু করতেছে। তো এই জিনিসটা কিন্তু করা জরুরি এবং এটাও একটা ভালো অভ্যাস। তো এই হচ্ছে মোট ৭ টা অভ্যাস যেটা স্টিভেন কভি খুব ভালোভাবে তার বইটাতে উল্লেখ করেছেন। আপনি যদি বইটা পড়েন তাহলে আপনি অনেক জিনিস জানতে পারবেন যেটা হয়তোবা আপনি আগে জানেন না বা জানলেও সেই জিনিসটা আপনি আপনার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেন না। তো এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা আসলে খুব বেশি জরুরি যদি আপনি একজন হাইলি ইফেক্টিভ পিপল হতে চান। তো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল হচ্ছে দ্য 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল এর একটা ছোট্ট সারমর্ম। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কি, কি সেই জিনিসগুলো। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একে লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।